একটা প্রশ্ন তো অনেকেই করবেন। ডাকসু নির্বাচন এমন একটা নির্বাচন ছিল যখন যত ধরনের অপপ্রচার হওয়া সম্ভব প্রার্থীদের নিয়ে নানা রকমের আমরা সেগুলো কভার করেছি, দেখেছি। কিন্তু এই নির্বাচন শেষ হওয়ার পর কেন আপনি টার্গেট হচ্ছেন? আমার তো মনে পড়ে কোরবানির সময় আপনি গরু কোরবানির আগে গরু কিনেছেন, সেটা দিয়ে একটা ফেসবুকে ছোট্ট একটা ভিডিও বার্তা দিয়েছেন, ত্যাগের কথা বলছেন। যে কাউকে ইন্সপায়ার্ড করার জন্য খুব চমৎকার একটা ছোট্ট রিলস, এটা মনে হয় 1 মিনিট 27 সেকেন্ড 28 সেকেন্ডের মতো, সেখানেও আপনাকে ট্রল হতে হয়েছে। আমি দেখলাম যে আপনি মুখ দিয়ে কোনো কথা বললে সেটাকে নানাভাবে ট্রল করা হচ্ছে। ফটোকার্ড তো বটে, বিভিন্ন কমেন্টও আপনার ছবি ব্যবহার করে ট্রল করা হচ্ছে। ওয়াই ইউ? আপনাকে কেন টার্গেট করা হচ্ছে বারবার? আমি মনে করি রাজনীতিবিদের পথ পদবিটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে সে কতটুকু সমাজ পরিবর্তনে প্রভাবকের ভূমিকায় থাকতে পারতেছে। আচ্ছা, আমি মনে করি আমি আমার জায়গা থেকে একটা জেনারেশনকে প্রভাবিত করার চেষ্টা করে গেছি এবং সেই জায়গায় আমি কিছুটা সফল হয়েছি। এই যে কুরবানি ঈদের আগের যে ভিডিওটা দেখেন, বাংলাদেশি মুসলমানদের যে একটি মানে ধর্মীয় সংস্কৃতি তো বটেই, কিন্তু একটা আনন্দের বিষয় হচ্ছে কুরবানিতে গরু বাজারে যাওয়া, গরু কিনা, তারপর গরুকে লালন পালন করা, সেটাকে ঈদের দিন গোসল করানোর মধ্য দিয়ে কিন্তু এইগুলোর মধ্য দিয়ে কিন্তু গরুর প্রতি একটা মায়া তৈরি হয়, পশুর প্রতি একটা মায়া তৈরি হয়। এবং তাকে যখন জবাই করবেন, ছোটোবেলা থেকে আমরা কিন্তু গরু যখন জবাই করতো তখন আমি কাঁদতাম, আমরা সবাই, হ্যাঁ। তারপর হচ্ছে ভাইরা সবাই মানে কান্না করতো। এই মায়াটা ছোটোবেলা থেকে আমরা এভাবে বড় হয়েছি। এখন আমাকে গরু কেনার জন্য তো আমি প্রতি বছরই পরিবারের গরুটা কিন্তু মানে আমিই কিনি, দরদাম আমি কিনি, মানে কিনি বলতে আমি টাকা দেই না, দরদাম আমি কিনি, আমার পছন্দ অনুযায়ী পরিবার গরুটা কিনি। এটা পরিবার মানে স্পেশালি আমার উপর ডিপেন্ডেবল এক প্রকার আর কি। এবং আমি যেটা পছন্দ করি এটা পরিবারের পছন্দ, ব্যাপারটা হচ্ছে ওরকম। তো এখন সেই অনুযায়ী গরু বাজারে গিয়েছি, কুরবানির আগে বার্তা দিয়েছি। এটার মধ্য দিয়ে কিন্তু দীর্ঘ সময় ধরে দেখবেন মানে এই জেনারেশনের যে ছেলেমেয়েরা, নতুন ছেলেমেয়েরা গরুকে ভয় পায়, ছাগলকে ভয় পায়, পশুকে ভয় পায়। তারপর আমাদের যে পূর্বের যে ধর্মীয় এবং আমাদের কালচার যে সংস্কৃতিটা, বাংলাদেশের সংস্কৃতিটা, সেটা থেকে কিন্তু এই জেনারেশন অনেকটা দূরে আসছে। কিন্তু এটার মধ্য দিয়ে আমি চেষ্টা করেছি একটা জেনারেশনকে প্রভাবিত করতে, যেন এরাও এগুলোর প্রতি মায়া বাড়ুক। একটা পশুর প্রতি মায়া বাড়া মানে কি হচ্ছে যে আপনার মনুষ্যত্ব বোধ তৈরি হওয়া। তো এই জায়গাটা থেকে প্রভাবকের মানে এই জায়গা থেকে একটু আমি আমার জায়গা থেকে বার্তা দিয়েছি, দেখলাম এটা অসাধারণভাবে এই জেনারেশন অ্যাকসেপ্ট করে নিয়েছে, অসাধারণভাবে। এখন আমি আমার জায়গা থেকে প্রভাবিত করতে পারতেছি। এখন হয়তো বা এদের জায়গা থেকে এরাও এদের নেতৃত্বের কাছ থেকে এটা আশা করে, এখন পায় না বলে তো শেষ পর্যন্ত কি করতে হবে? এখন আবিদ তো প্রভাবকের ভূমিকায় আছে। এখন আবিদকে পাগল বানাও, আবিদকে ছাগল বানাও, আবিদকে ব্যক্তিত্বহীন করে তুলো, এটার জন্য যা করা দরকার তা করো। এই কাজটাই চলছে, একদম স্পেসিফিক্যালি আমাকে টার্গেটেড করা হয়েছে। এখন প্রতিনিয়ত আমি টার্গেটেড। তবে একটা সময় এটার জন্য কিছুটা খারাপ লাগতো, মানে যে আমি যেটা না, আমার সাথে অন্যায়টা কেন করা হচ্ছে। প্রতিযোগিতা হোক, কিন্তু প্রতিহিংসা কেন? কিন্তু আমাকে কখনো এটা মানে মানসিকভাবে যে দমাই ফেলবে এটা আমাকে করতে পারে নাই। কারণ বাস্তবতা যেটা, আমরা তো ন্যাচারালি বেড়ে উঠছি, প্রকৃতির স্বার্থে বেড়ে উঠছি। সুতরাং আপনি আমার সম্পর্কে মিথ্যা অপপ্রচার যতই ছড়াবেন, আমার বিশ্বাস আছে আমি যেহেতু সৎ আছি, আমি যেহেতু কারো ক্ষতি করি নাই, আমি যেহেতু কখনো অপপ্রচারের বিরুদ্ধে অপপ্রচার করি নাই, জুলুমের এগেনস্টে জুলুম করি নাই, তো সুতরাং আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক গোটা বাংলাদেশের মানুষ আমার সম্পর্কে জানবে, বুঝবে, এবং যারা আজকে মিথ্যা অপপ্রচার চালাইছে তাদেরকেও চিনবে। মানে কি এটা এই কনফিডেন্স আছে। আপনি কি প্রকৃতির উপরে ছেড়ে দিলেন? আমি টোটালটাই প্রকৃতির উপরে ছেড়ে দিয়েছি। কিন্তু আপনার তো অনেক ফ্যান্স ফলোয়ার আছে যারা জাতীয় নির্বাচনের পর্যায়ে আপনি যদি কখনো নির্বাচন করেন, এই মানুষগুলো আপনাকে ভোট দেবে, তারা আপনার উপর আস্থা রাখছে। এখন তারা যদি ক্রমাগত এরকম রিউমারগুলো দেখতে থাকে, কেউ না কেউ তো সেটা বিশ্বাস করবে। আপনি একজন হলেও তো সেই সমর্থককে হারাবেন। সে যে বিভ্রান্ত হচ্ছে, আপনার সেফটি গার্ড কোথায়? না, ইতিমধ্যে তো নেচার আমার পক্ষে আসা শুরু করেছে। নেচার একদিকে যেমন তাদেরকে সুযোগ দিছে, জি, নেচার যেমন তাদেরকে সুযোগ দিয়েছে। আপনি কি মনে করেন আমি দুনিয়াতে আর কিছু বিশ্বাস করি আর না বলি? আমি শুধুমাত্র একটা জিনিসকে বিশ্বাস করি, সেটা হচ্ছে নেচার, প্রকৃতির যে ডিমান্ড, সে ডিমান্ড অনুযায়ী আপনি চলাফেরা করেন, প্রকৃতি আপনাকে অবশ্যই তার রেজাল্ট ফেরত দিবে। তো এরা যে অন্যায় অপপ্রচার করেছে, প্রকৃতির সুযোগ দিছে, এরা করছে, কিন্তু প্রকৃতির সেই সুযোগও দেবে যে তারা যে মিথ্যাবাদী এটা গোটা জাতি দেখবে। ইতিমধ্যে সেটা কিন্তু অলরেডি মানুষের কনসেপ্ট পরিবর্তন হতে শুরু করেছে। আমার সম্পর্কে যে ধরনের অপপ্রচার চালাইছে কিংবা এটিগুলো যে মিথ্যা, ধীরে ধীরে বিভিন্নভাবে এগুলো ফুটে উঠতেছে। আগের চেয়ে কম্পারেটিভলি এখন আমি মনে হচ্ছে যে পরিবর্তন অনেক বেশি, এটা আমি নিজেই ফিল করতে পারতেছি। না, একটা পরিবর্তনের কথা আমি নিজে আপনাকে বলতে পারি। ধরুন, আমরা যখন অপতথ্যর বিপরীতে সঠিক তথ্য তুলে ধরার জন্য ফেক নিউজ স্ক্যানার বলে একটা শো তৈরি করি,
তখন অনেকেই আসলে বিভিন্ন রিউমারগুলো শেয়ার করছিলেন সত্যি ভেবে। আজকে তারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এটা দেখেন তো এটা এআই দিয়ে বানানো কিনা। দ্যাটস দ্য কোশ্চেন ভেতরে আসছে। এটাই বোধহয় আপনাদের একটা বড় ধরনের আশাবাদের জায়গা। না, এটা আশাবাদের জায়গায়, এটা আমি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি এটা বলতে নিয়েছিলাম, পরে আপনি বলে ফেলার কারণে আমি ধৈর্য ধরলাম, কিন্তু আমি দেখলাম আপনি বলেই ফেললেন। এটা আমি আগে বলতে পারলে আমার কাছে ভালো লাগতো, যে আমি সত্যিকার অর্থে একাত্তর টেলিভিশনকে এই জন্য ধন্যবাদ জানাই যে অন্তত এই ব্যাপারটা মানে আমি যখন একদম মানে বেশি খারাপ সময় ছিলাম আর কি, এই খারাপ সময়ের ভিতরে যখন সবচেয়ে খারাপ সময়টা ছিলাম, তখন দেখলাম একাত্তর টেলিভিশন নিজেই আমার কাছে অ্যাপ্রোচ করছে, তারা বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে, যেগুলো তো মিথ্যা, এগুলো সম্পর্কে আপনার মতামত কি। তখন আপনারা যখন এগুলো প্রতিবেদন সামনে নিয়ে আসছেন ধীরে ধীরে মেইন স্ট্রিম মিডিয়া, তখন মানুষ এই জায়গা থেকে ধীরে ধীরে মানে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে যে না, এগুলো সব কিছু অপপ্রচারই ছিল। আর ওই যে লাস্ট মুহূর্তটা কিছু প্রমাণও পাওয়ার পরে জাতিকে তো প্রমাণ দেওয়ার পর তো আর অবিশ্বাস মানে তাদেরকে তো আর বিভ্রান্তি বিশ্বাস করানো যাবে না।